এই যে আমাদের আসাদ ভাই, এই আসাদ ভাইয়ের জন্য দীর্ঘ আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। চলে আসছি ভাই ফাইনালি। ভোর 5:45 আর আমি রেডি হচ্ছি কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্যস্থান কক্সবাজার। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কক্সবাজারে যাব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, সবাই সাথে থাকুন। বাইরে দেখেন এখনো অন্ধকার, অনেক কুয়াশা পড়ছে, অনেক শীত। বাইরে বেরোয় দেখি কোনো লোকজন নাই, একা একা খুবই ভয় লাগতেছিল। তারপরে চলে আসলো আমার বস এবং আমাদের তানজিল ভাই। তানজিল ভাই চলে আসছে আমাদের মাঝে, আর এই যে আমার বস, আর এই যে আমি। আমার বাসা দক্ষিণখান থেকে একটি অটো নিয়ে চলে আসলাম কাওলা বাস স্ট্যান্ডে, এবং কাওলা বাস স্ট্যান্ড থেকে একটি সিএনজি নিয়ে চলে যাচ্ছে আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে। ঢাকা ডোমেস্টিক এয়ারপোর্টে পৌঁছাইতে দক্ষিণখান থেকে আমাদের টাইম লাগলো প্রায় 45 মিনিট। ততক্ষণে আমাদের চেক ইনের টাইম হয়ে গেছে, সেজন্য আমরা দ্রুত চেক ইন করে নিলাম। আমাদের আরও অনেক লোকজন আছে, কিন্তু আমরা চেক ইন আগেই করে নিলাম এবং এয়ারপোর্টের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখলাম। হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। আমাদের একজন কলিগের জন্য ওয়েট করতেছি, এর জন্য কিছু ভিডিও এবং পিকচার শ্যুট করে নিলাম। এরপরে হঠাৎ করে দেখি আমাদের সকলের প্রিয় হাবু ভাই চলে আসছে তার ফ্যামিলি নিয়ে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে। আমার কলিগ আসাদ ভাই এখনো আসে নাই, তো আমরা সবাই মিলে তার জন্য ওয়েট করতেছি। এই যে দেখেন আমাদের বসদের চেহারা কি অবস্থা। আসাদ ভাই আসলে তারপরে আমরা সবাই বোর্ডিংয়ের জন্য ভিতরে যাব। অনেক অপেক্ষার পরে চলে আসলো আমাদের আসাদ ভাই দৌড়ায়। এই যে আমাদের আসাদ ভাই, এই আসাদ ভাইয়ের জন্য দীর্ঘ আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। আসাদ ভাই, আপনি এটা কোনো কাজ করলেন কেন? সকালে 3টা পাঠাও ক্যান্সেল করে দিছে ভাই। চলে আসছি ভাই ফাইনালি, ইনশাআল্লাহ। তো বোর্ডিংয়ের ভিতরে যে দেখি বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রায় শেষ, আর মাত্র একটা বাস দাঁড়ায় রয়েছে। দ্রুত চলে গেলাম বাসের ভিতরে। এখন আমরা বাসে করে বিমানের কাছে যাব এবং তারপরে বিমানে উঠবো। দুই মিনিটের মধ্যে চলে আসলাম বিমানের কাছে। বিমানের কাছে এসে দেখি ওরে বাবুরে, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, সবাই টাকা উসুল করতেছে আর কি বিমানের সাথে ছবি তোলা। তো আমি চিন্তা করলাম আমিও বাদ থাকবো কেন, আমিও কিছু ছবি তুললাম এবং কিছু ভিডিও ধারণ করলাম, যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ছবি এবং ভিডিও করার পরে সময় একবারে নাই, ফ্লাইটের টাইম হয়ে গেছে। উঠে পড়লাম বিমানের ভিতরে। বিমানের ক্রু আমাকে আমার সিট দেখাই দিল এবং আমি আমার সিটে যেয়ে বসলাম। সিটে বসার পরপরই লক্ষ্য করলাম হাবু ভাই ঠিক আমরা যে বিমানে উঠেছি সেই বিমানে উঠেছে। ফ্লাইটের সময় হয়ে গেছে এবং বিমান কিন্তু তার ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে। মহান আল্লাহ, মহান আল্লাহ, মহান অতএব পবিত্র মহান আল্লাহ, যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বর্ষিত করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যর্পণ করব। ভদ্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন সুলতান ও তার অন্যান্য ক্রুদের পক্ষ হতে আমি কেবিনেটের সানজিদা আপনাদের সবাইকে এয়ার স্টার ফ্লাইট নম্বর 41 কক্সবাজারের পথে স্বাগত জানাচ্ছি। 15,000 ফুট উচ্চতায় উড়ে 55 মিনিটে ইনশাল্লাহ আমরা
কক্সবাজার বিমানবন্দর কক্সবাজারে পৌঁছাবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনের ট্রে টেবিলটি বন্ধ রাখুন। আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, যার জন্য কিন্তু বাইরের জানালা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। বিমানটি ঘুরে ঘুরে অবশেষে রানওয়েতে চলে আসলো। এখন বুঝতে পারছি বিমানটি হয়তো বা এখন আকাশে উড়াল পাখির মতো উড়ে যাবে। কুয়াশার জন্য বাইরের সৌন্দর্যটা কিছুই দেখা যাচ্ছে না, তারপরে যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ধারণ করলাম। আমরা এখন ভূপৃষ্ঠ থেকে 15,000 ফুট উপরে আছি, এই জন্য দেখেন আকাশটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপর এয়ারস্টা থেকে আমাদেরকে নাস্তা দিল, গরিবের নাস্তা আর কি, 1 পিস স্যান্ডউইচ আর 1 বোতল পানি। নাস্তা করতে করতে কেবিন ক্রু আমাদেরকে জানাই দিল অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজারে অবতরণ করব। জানালা দিয়ে লক্ষ্য করে দেখলাম আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি এবং কক্সবাজারের সমুদ্রের সি বিচ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমরা খুব ভালোভাবে কক্সবাজারে অবতরণ করলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।